নমস্কার বন্ধুরা, সবিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি বানাবো ওয়ার্ল্ড ফেমাস একটি রেসিপি, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তো বন্ধুরা, চলুন দেখা যাক আমার হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানির রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সাহাজিরে, 5টা শুকনো লঙ্কা, নিয়ে নিলাম গোটা গরম মশলা, স্টার অ্যানিস, বড় এলাচ, আর নিয়ে নিলাম গোলমরিচ আর ধনিয়া। এবার সমস্ত মশলাগুলো আমি শুকনো কড়াতে দিয়ে একটু হালকা করে টেলে নেব। এবার আমি বেরেস্তা ভেজে নেব, তাই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে বেরেস্তা ভাজার জন্য। তেলটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 750 গ্রাম পেঁয়াজ নিয়েছি। বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় একটু হাই করে দিতে হবে। বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশি লাল করা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। বেরেস্তাগুলো নামিয়ে রাখলেই কালার ধরে যাবে, ওই জন্য বেরেস্তাগুলো একটু সাদা সাদা থাকতেই নামাতে হবে। এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব। এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো পুদিনা পাতা কুচি, আর দিয়ে দেবো এখানে বেরেস্তা। আর এখানে 1 চামচ দিয়ে দেবো বিরিয়ানি মশলা। যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টক দই, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো তেল। যে বেরেস্তা ভেজেছিলাম যে তেলে, সেই তেলটাই এখানে দিতে হবে। দিয়ে ভালো করে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি এখানে 3-4 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে সারা রাত্রিও রেখে দিতে পারেন, তাহলে মাংসটা খুব সফট হবে। মাংসটাকে ভালো করে মাখাতে হবে। দেখুন মাখানো আমার হয়ে গেছে। এবার আমি ভালো করে ঢেকে ফ্রিজে রেখে দেবো। ভাতটা রান্না করে নেব। তাই হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল, 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো সাহাজিরে, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো 1 ঢাকনা ভিনিগার, আর এখানে দিয়ে দেবো লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। নিয়ে আমি জলটাকে ফুটতে দেবো। আর এখানে আমি নিয়েছি 2 কাপ দুধ, আর এখানে দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দেবো 1 চামচ চিনি, আর এখানে দিয়ে দেবো কালারের জন্য সামান্য পরিমাণ কালার। দিয়ে ভালো করে ঘুলিয়ে নেব। হাঁড়িতে জলটা ফুটে গেছে। আমি 1 কিলো চাল নিয়েছি, চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চালটাকে দিয়ে দেবো জলের মধ্যে। দেখুন বন্ধুরা, 4 ঘন্টা হয়ে গেছে, আর আমি মাংসটাকে ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এবার আমি যে হাঁড়িতে স্টিম দেবো বিরিয়ানিটা, আমি এই মাংসটাই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, চালটা ফুটে গেছে। আমি এখানে গ্যাসটা
লো করে দিয়েছি। চালটা 60%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি মাংসটা কাঁচা দেব, তাই চালটা বেশি সিদ্ধ করা যাবে না। এবার আমি কিছুটা ভাত এইভাবে তুলে আমি মাংসের উপরে দিয়ে দেবো। এবার আমি এর উপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো বেরেস্তা দিয়ে এবার আমি আবারও এক লেয়ার ভাত ওর উপর থেকে দিয়ে দেবো। এবার যতটুকু ভাত আছে আমি সবটুকু ভাতই দিয়ে দেবো এর উপরে। দেখুন সব ভাতগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর দিয়ে দেবো বেরেস্তা। এবার দিয়ে দেবো ধনে পাতা আর পুদিনা পাতা কুচো। আর এর উপরে দিয়ে দেবো যে দুধের ঘোলটা বানিয়েছিলাম, সেই ঘোলটা আমি এখানে দিয়ে দেবো। সবশেষে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। আমি এবার এটা ঢাকনি দিয়ে ঢেকে স্টিম দেব। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 10 মিনিট হাই ফ্লেমে আর 25 মিনিট লো ফ্লেমে আর বন্ধ করার পরে আমি 15 মিনিট রেস্ট দেব। তারপরে কি আমি হাঁড়িটা খুলবো। এই টাইমটা আপনারা যদি মেনটেন করেন তাহলে বিরিয়ানিটা সুন্দর হবে। তো চলুন বন্ধুরা দেখা যাক। আমার বিরিয়ানিটা স্টিম হয়ে গেছে, আমি এবার আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কতটাই দেখতে সুন্দর হয়েছে আর খেতেও এতটাই সুন্দর হয়। তো বন্ধুরা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও দেব সবার আগে যাতে আপনারা দেখতে পান। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।